সামনে যতদূর চোখ যায় থুধু মরুভূমি। মাথার উপরে সূর্যটা আজ তেজিয়ে আছে। আশেপাশে কয়েকটা তাঁবু দেখা যাচ্ছে। মরুভূমিতে মানুষের বাড়ি হচ্ছে তাঁবু। কেউ ধনী হলে তার তাঁবুটা একটু বড় আর ভিন্ন ধরনের হয়, তবে তাঁবুতেই থাকতে হয় মরুবাসীকে। তেজি সূর্যটা আমাকে রেহাই দিবে না। দিবেই বা কেন? সে তো তার সত্য রবের নির্দেশ মোতাবেক পরিচালিত। সে তার কাজ করবেই, যেমনটা তার রব তাকে আদেশ দিয়ে রেখেছে। সামান্য দূরে একটা মরুদ্যান দেখা যাচ্ছে। সেখানে গিয়ে খেজুর তলায় জোহর পর্যন্ত একটু বিশ্রাম করি। সূর্যটা একটু নেতিয়ে গেলে সাহাবীদের নিয়ে সালাত আদায় করে নিব। কি ব্যাপার আবু বকর ওসমান, তোমরা ঘর ছেড়ে এখানে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আগে বলো তোমরা এখানে বসে আছো কেন? সে সত্য সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, ক্ষুধা আমাদেরকে ঘর হতে বের করে এনেছে। আমিও সেই সত্য সত্তার শপথ করছি, যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন, ক্ষুধা আমাকেও ঘর হতে বের করে এনেছে। একটা ব্যবস্থা করুন ইয়া রাসূলুল্লাহ, চলো আমার সাথে। শোনো, মুমিন কখনো পেট পুরে খেতে পারে না। মুমিনের ঘরে কয়েকদিনের খাবার মজুদ থাকাও শোভা পায় না। তাহলে সে তার রবের নিয়ামত চিনতে পারবে না। প্রভু ভালোবেসে তার বান্দাদের বিভিন্ন পরীক্ষা দেন, তন্মধ্যে ক্ষুধা একটি। তোমাদের ক্ষুধা থাকা সত্ত্বেও তোমরা কোনো অসৎ উপায় অবলম্বন করনি, আল্লাহর উপর ভরসা করেছ, আল্লাহকে আপন ভেবেছ। যেমনি মা সন্তানকে কোনো কঠিন শাস্তি দিল, সন্তান মায়ের কোলে মাথা গুঁজে। দুনিয়া তোমরা এমনভাবে চলবে যেন তোমরা মুসাফির। মুসাফির যেমন ভ্রমণ করতে করতে তার আসল গন্তব্য খুঁজে বেড়ায়, তোমরা দুনিয়ার রং তামাশা ফিতনা পাড়ি দিয়ে জান্নাত খুঁজে বেড়াও। জান্নাতি মুমিনের গন্তব্য। পথ চলতে সাহাবীদের উপদেশ দিলেন প্রিয় রাসূল। আনসারি, আনসারি বাড়িতে আছো? তিনি বাড়িতে নেই, জবাব দিলেন আনসারি স্ত্রী। কোথায় গেছে? তিনি আমাদের জন্য খেজুর মিষ্টি পানি আনতে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ আমার বাড়িতে? বাড়িতে এসে রাসূলকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন আনসারি সাহাবী। ওকে শুনছো? প্রিয় রাসূল আজ আমার বাড়িতে তাশরিফ এনেছেন আবু বকর ওসমানকে নিয়ে। এই পুঁটলিটা রাখো, খেজুর পাতার খেজুর গাছে আঁটি দিয়ে তৈরি করা মাদুরটা দাও, মেহমানদের বিছিয়ে দেই। তুমি পানপাত্র প্রস্তুত করো, আমি বাগান থেকে খেজুর নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আপনারা এখান থেকে বেছে বেছে খেজুর খান। পুরো থোক না আনলে কেন? বেছে বেছে কয়েকটা আনলেই হতো। ভাবলাম আপনি বাছাই করে পছন্দ মতো খাবেন। তুমিও বসো আমাদের সাথে। আপনারা খেজুরের কাঁদি থেকে গ্রহণ করুন, আমি ছুরি ধার দিয়ে নিচ্ছি। আপনাদের জন্য দুগ্ধবতী মেষটা জবাই করব। না, তুমি দুগ্ধবতী মেষ জবাই করো না ইয়া রাসূলুল্লাহ। এই মেষটা 4 মাস যাবৎ দুধ দিচ্ছে। আমরা যথেষ্ট দুধ দহন করেছি এর থেকে। এর মাংস সুস্বাদু হবে। আপনার জন্য আমার জানমাল কুরবান হোক। আমি সর্বোৎকৃষ্ট এই দুগ্ধবতী মেষ জবাই দিচ্ছি আপনার জন্য। তুমি এই মেষটা জবাই করলে ওর বাচ্চারা দুধ পাবে না। এই মেষটা ভবিষ্যতে আরও বাচ্চা দিতে পারে, দুধ দিতে পারে। এর থেকে তুমি আরও লাভবান হতে পারবে। তুমি বরং অন্য মেষ জবাই করো। শপথ সেই মহান সত্তার, যিনি আপনাকে পৃথিবীবাসী কল্যাণের জন্য প্রেরণ করেছেন সৎ পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, কলুষিত পৃথিবীকে বদলে দেওয়ার জন্য। কথাগুলো বলে আনসারী সাহাবী ছুটে গিয়ে প্রিয় রাসূলের কপালে চুমু খেলেন। তোমরা খালি পেট নিয়ে ঘর থেকে বের হয়েছ, কিন্তু পেট পুরে ঘরে যাচ্ছ। আল্লাহ মানুষকে কিভাবে কোত্থেকে রিজিক দেন সে উৎস বুঝাতে তিনি পাখির দিকে তাকাতে বলেছেন। এটাই সত্য রবের নিদর্শন। যেমনটা তিনি বলেছেন, তোমরা কি দেখো না, প্রত্যহ প্রভাতে পাখি খালি পেট নিয়ে নীড় ছেড়ে যায়, সন্ধ্যা নামলে তারা ভরা পেট নিয়ে নিড়ে ফেলে। রিজিকের উৎস তুমি বুঝতে পারবে না, তুমি চিন্তাও করতে পারবে না রাতে তুমি কি খাবে। তুমি যদি তোমার রিজিকের নিশ্চিত তালিকা করতে পারো, তাহলে তিনি প্রভু নন, রাজ্জাক নন, তার প্রতিশ্রুতি সত্য নয়। আবু বকর ওসমান, তোমরা যে আনসারী সাহাবীর বাড়িতে খেজুর খেলে, মেষ ভুনা দিয়ে রুটি খেলে, মিষ্টি পানি খেলে, এসব নিয়ামতের জন্য আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন। ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, এই আহারের কথা জিজ্ঞেস করে আল্লাহ কি করবেন? কেন? তোমরা ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়েছ, এখন পেট পূর্ণ করে ঘরে ফিরছ। তোমরা কি আপ্যায়নের ব্যাপারে জানতে? না, জানতাম না ইয়া রাসূলুল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত নয়? নিশ্চয়ই এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর কি কি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবেন? শুধু আহার নয়, আল্লাহ তোমাদের ঘোড়া উটে আরোহণ করিয়েছেন। ঘোড়া পঙ্গুদের এই সুযোগ দেননি। তিনি তোমাদের নারীদের সাথে বিয়ে দিয়ে আনন্দ উজ্জ্বল জীবন উপহার দিয়েছেন। শারীরিক মানসিক অসুস্থ এবং বিয়ে করার পূর্বে মৃতদের সে নিয়ামত দেননি। এভাবে দুনিয়ায় তোমার সকল সুখের মুহূর্তের কথা তুলে ধরে তিনি জিজ্ঞেস করবেন, বলো হে আদম সন্তান, এসব নিয়ামতের শুকরিয়া কোথায়? এবং সকল দুর্দশা বিপদ দুঃখের কথা তুলে ধরে জিজ্ঞেস করবেন, বলো হে আদম সন্তান, এসবের সময় তোমরা কার উপর ভরসা করেছ, কার কাছে আশ্রয় চেয়েছ, কে তোমাদের এসব থেকে পরিত্রাণ দিয়েছেন?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।